আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। وقال النبي صلى الله عليه وسلم من صلى يراعي فقد أشرك ومن صام يراعي فقد أشرك أو كما عليه الصلاة والسلام। আমি আপনার সামনে যে দুইটা বাণী পড়েছিলাম, এক হলো কোরআন থেকে শিরক সম্পর্কে, আরেকটা হলো হাদিস থেকে। এখানে আমি অনলাইন যুগের মধ্যে অনেক দিন যাবত একটা বিষয় আমার মাথা মধ্যে ঘুরপাক খাইতেছে। এক হলো দিয়া আপনার যে বাউল এক পাগল, এক বন্ড, সে বলতাছে আল্লাহ তাআলা বলছে তোমরা না আসো। সে আল্লাহ তাআলার বিরুদ্ধে এত গালি দিয়েছে। এজন্য আল্লাহকে গালি দেওয়ার কারণে আমি আপনার সামনে কিছু কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এজন্য তার নাম লাগছে বাউল। বাউল এল আবিধানিক অর্থ হলো পেশাব করা। বাউল এল শব্দের অর্থ হলো শিশু করা। যেরকম আমরা ছোট বাচ্চাদেরকে যখন বলি শিশু করো, হে বাচ্চা তুমি শিশু করে আসো, শিশু করে আসো। যদি পেশাব, সব বাচ্চারা, কিছু বাচ্চা আসে কান্নাকাটি করে যখন পেশাব ধরে, বা শিশু বেশিরভাগ আমরা যদি কোনো বাচ্চাকে কোলে লই, সে বলে আমার শিশু ধরছে, শিশু, আমি শিশু করবো, শিশু করবো, পেশাব করবো। এই জন্য এই বাউলকে আমি আইনে আওতা এনে তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। সে কেন ইসলামকে খাটো করলো, ইসলামকে কেন শুরু করলো, আল্লাহ বিরুদ্ধে কেন গালি দিল, নবী বিরুদ্ধে কেন সে সমস্যা করলো, এই জন্য তাদেরকে আইনে আওতা এনে তাদেরকে যেমন শাস্তি দিতে হবে। এই জন্য আমি আপনার সামনে কোরআন থেকে একটা আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মানে আল্লাহ তাআলার সাথে, মানে আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। সে এখানে অন্যায় বিশাল বড় শিরক করেছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দিন সকালে প্রভুর কাছে, সকালে প্রভুর কাছে আপনার আমি আশ্রয় চাচ্ছি। কুল আউযু বিরাব্বিন নাস, আমি সকালে প্রভুর কাছে আমি মানুষদের কুমতা থেকে আমি আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যিনি মালিকের, যিনি রাজত্বের মানুষ, যিনি মানুষদের মালিক, তিনি কি মানুষদের সমস্ত জগতের, তিনি সমস্ত মানুষদের কি মালিক। ইলাহিন নাস, তিনি হলেন মানুষদের ইলাহ, তিনি হলেন মানুষদের সবচেয়ে বড়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে বলা হয়েছে আমি যে মানুষের অন্তরের মধ্যে অস্বস্তি দেয়, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, ওই কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই আয়াতের মধ্যে অনেক অগ্রত আয়াতের মধ্যে বলেছে। এই জন্য আমরা যেন এই বিরুদ্ধে যেন আল্লাহ বিরুদ্ধে যেন
না বলে। এজন্য এই আয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই আয়াতের মধ্যে দেখেন না, কুল আউযু বিরাব্বিন নাস, আমি সকালে প্রভুর কাছে মানুষদের কুমন্তা থেকে আল্লাহর কাছে আশ্রয় আছে। মালিকিন নাস, যিনি মানুষদের মালিক। ইলাহিন নাস, যিনি মানুষদের ইলাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যিনি যা মানুষের অন্তরের মধ্যে যে শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়, তার কাছে আমি আল্লাহর কাছে কি আছি? আল্লাহর কাছে ক্ষমা বা আপনার আশ্রয় চাচ্ছে। এখানে এই শব্দ বলেছে। বাউল বলে, সে বলে আল্লাহ তাআলা বলে নাচতে হয়েছে। নাচা, এখানে নাচা শব্দ নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন।